Good morning everyone, welcome back to my channel, welcome to a brand new vlog. ঘড়িতে বাজছে সকাল 7টা, কিন্তু রোদটা উঠেছে দেখো কি করা। স্নেহ ওঠার আগেই আমি ভ্লগগুলো এডিটিং এর কাজ সেরে নিই। এটা হচ্ছে স্নেহর সংসার, ওর দুটো তিনটে বড় বড় টেডি এবং তার ছানাপোনা নিয়ে ওর সংসার। এই লাল টেডির মাথায় যে ক্যাপটা পরিয়ে রেখেছে সেটা স্নেহর একদম ছোটবেলার, মনে হয় ওর যখন 6 মাস বয়স তখনকার। বেশ কয়েকটা জামা এসছে, আমাদের আবার একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। এই জামাটা আনিয়েছি, আর স্নেহর জন্য দুটো পাতলা পাতলা গেঞ্জি, আর আমার জন্য একটা ইয়েলো কালারের টি শার্ট। তো এই গেঞ্জিগুলোর কোয়ালিটি না খুব ভালো হয়েছে, বা ঠান্ডার জায়গায় যাব কিন্তু হয়ে গেছে একটু পাতলা। আমাদের ঘরে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে আরেকটু মাটি আর সার দেওয়ার দরকার। তো মা এখানে মাটিগুলোর মধ্যে বেশ কিছুটা সার দিয়ে আগে রেডি করে নিচ্ছে, তারপরে প্রত্যেকটা টবে যেটা যতটা দরকার ততগুলো দিয়ে আবার মনে হয় নতুন কিছু গাছ এনে পোতার প্ল্যান করছে। এই যে ঘুম থেকে উঠে পড়েছে, ব্রাশ টাশ করিয়ে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট খাইয়ে পড়তে বসিয়েছি। ওদের আবার এই ইয়ার থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে, তাই একটুখানি বাংলাও লেখা শেখাচ্ছি। আর এদিকে বেশ কিছুটা অর্ডিনাল নাম্বার, টাইম ক্লক দেখা, এই সমস্ত কিছু একটু চ্যাপ্টার এগিয়ে রাখছি। যদিও এগুলো পরের দিকে আছে, তাও স্কুল শুরু হলে অতটা টাইম পায় না, তাই জন্য এখন ছুটির সময় একটু এগিয়ে রাখছি। মোটামুটি শিখিয়ে দিলে চটপট দেখছি করে ফেলছে। কালকে সন্ধ্যাবেলা একটু হলদিরামসে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসছি আম পান্না আর ম্যাঙ্গো পিকলটা, বেশ টেস্টি খেতে। আর তার সাথে এই দুটো রাস্ক বান বিস্কিট, খুব সুন্দর খেতে জানো তো, বেশ অন্যরকম। সকাল সকাল কিছু জিনিস আনার ছিল, তাই বিগ বাস্কেটে অর্ডার করে পানির, টক দই, সাথে আবার একটা নলেন গুড়ের মিষ্টি দই, আর তার সাথে এই 3টে কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্ক গুলো দিয়ে না কিছু শর্টস বানানোর আইডিয়া আছে, দেখা যাক। আর বাসন মাজার লিকুইডটাও শেষ হয়ে গেছিল, তাই আনিয়ে নিলাম একটা ভিম জেলের প্যাকেট। আর ব্রেকফাস্টে কালকে খাওয়ার জন্য ব্রেড। গরমকালে না যত হালকা হালকা জিনিস খাওয়া যায় তত কিন্তু ভালো লাগে। এবং গরমকালের এই খাবারের মধ্যে বিশেষ একটা জিনিস আমার খুব প্রিয়, সেটা হচ্ছে শুক্তো। এই শুক্তোর জন্য আমি নিয়েছি বেশ কিছু আনাজ। আর এই যে বড়িগুলো দেখছো, এগুলো বাড়িতে দেওয়া অরিজিনাল বিউলির ডালের বড়ি। আমার ননদ প্রত্যেক বছরই তার বাড়িতে বিউলির ডালের বড়ি দিয়ে দেয়, আর সারা বছরের বড়ির জন্য আমাকে আর বাজারে দৌড়াতে হয় না, ওই বড়ি দিয়ে শুকিয়ে ঠুকিয়ে বেশ কৌটো করে দিয়ে যায়। আর এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি শুক্তো করার জন্য। আছে মিষ্টি আলু, বেগুন, কাঁচকলা, উচ্ছে, আর বেশ কিছুটা সজনের ডাঁটা, আর বরবটি আর আলু। এইগুলো আগে চটপট করে ভালো করে সাইজ করে কেটে নিই, তারপরে ধুয়ে ধুয়ে আজকে বসিয়ে দেবো শুক্তো। শুক্তোর সাথে একটু গন্ধরাজি লেবু পাতে থাকলে আর কিন্তু কিছু লাগে না। আমার দুর্দান্ত লাগে শুক্তো দিয়ে ভাত খেতে। যে কোনো কিছু সবজি রান্না করার ক্ষেত্রে রান্নার প্রসেসের সাথে সাথে এই কি শেপে কাটা হবে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি সুন্দর করে শেপে কাটা হয়, তাহলে রান্না করার পর যখন সেটা সার্ভ করা হয় তো সেটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। শুক্তো রান্নার জন্য আমি সবজিগুলোকে এই মিডিয়াম সাইজের করে একটু লম্বা লম্বা শেপে কেটে নিচ্ছি। এই সবজি কাটা নিয়ে একটা মজার গল্প বলি। আমার মা সবজি কিন্তু কাটতো বেশ বড় বড় সাইজ করে, আর আমার বাবা সেই বড় সাইজের সবজি কাটা দেখে ভীষণ রেগে যেত, বলতো হ্যাঁ এত বড় বড় সবজি হোটেলে কাটে, বড় কড়াইতে রান্না হয়, বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বাড়ির রান্নায় কি এত বড় বড় সবজি কেউ কাটে? আজকে যখন সবজিগুলো কাটছি তখন সেই একটা ঘটনার কথা মনে পড়ে গেল। সমস্ত সবজি কাটা ধোয়া কমপ্লিট। এই দেখো বরবটি আর সজনে ডাঁটাগুলোকে প্রায় সেম পরিমাণে আমি কেটেছি। এবার কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা 5 ফোড়ন
আর কিছুটা রাঁধুনি একসাথে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। শুক্তো রান্নার জন্য এটাই কিন্তু মেন মশলা। দেখবে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যে কোনো জায়গায় যে শুক্তোটা হয় না, তাতে এত সুন্দর একটা ফ্লেভার ছাড়ে, মনে হয় শুক্তো দিয়ে সব ভাতটা খেয়ে নিই। তো সেই ফ্লেভারটা কিন্তু এই ভাজা মশলা থেকেই ছাড়ে। তোমরা এরপর থেকে যখন বাড়িতে রান্না করবে, এরকম 5 ফোড়ন আর রাঁধুনি একটু শুকনো খোলায় ভেজে সেটা আগে থেকে ড্রাই রোস্ট করে রেখে দেবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নেব। যেহেতু এটা বাইরের কেনা বড়ি নয়, বাড়িতে একদম পিওর বিউলির ডালের বড়ি, তাই একটু গ্যাসটা সিম করে আস্তে আস্তে ভাজতে হয়। দেখো, তেলটাও কিন্তু লাগেনি বেশি, আর বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবার এই বড়ি ভাজার তেলের মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব। এই বেগুনগুলো ভাজতেই যা সামান্য হলুদ আমি দিচ্ছি, আর সারা শুক্তোতে কিন্তু আমি হলুদ ব্যবহার করি না। আমার কেন জানি না শুক্তোটা সাদা দেখতেই ভালো লাগে। যদি কারোর পছন্দ হয় হলুদ দিতে, তাহলে তারা কিন্তু হলুদ অ্যাড করতে পারো। এই যে বেগুনগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে আলাদা একটা জায়গায় রেখে দেবো। কড়াইতে দিয়ে দিলাম আরেকটু পরিমাণ সর্ষের তেল। এইবার আমি উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিলে উচ্ছেগুলো কিন্তু অতটা তেতোও লাগে না, অথচ খেতে স্বাদ লাগে। আজকে একটুখানি ভালো রকম প্রসেসে তোমাদের শুক্তো রান্নাটা দেখাচ্ছি। ইন জেনারেল আমি যদি বাড়িতে কখনো করি, আমি সমস্ত মশলা একসাথে দিয়ে, সবজি একসাথে দিয়ে শুক্তোটা রান্না করে নিই। কিন্তু একটু ভালো মতো অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট পেতে হলে ঠিক এই প্রসেসটা তোমরা যদি ফলো করো, তাহলে কিন্তু দেখবে দারুণ হয়। উচ্ছেটা ভেজে তুলে নিয়ে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা একটু বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা মিষ্টি আলু আর নর্মাল যে আলুটা হয় সেটা আমি প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু এখানে নুন হলুদ কিছুই দেব না, শুধু এমনি তেলের মধ্যে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হোক, এদিকে একটু মশলা করে নিই। এই নিয়ে নিয়েছি মোটামুটি 2 থেকে 3 চামচ মতো আদা কুচোনো, আর তার সাথে দেব এরকম 1 চামচ মৌরি। এটাকে ভালো করে জল দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। আমার আবার শিলনোড়া নেই, যারা শিলনোড়া ব্যবহার করো তারা শিলনোড়ায় বেটে নেবে। যদিও মিক্সির থেকে শিলনোড়ায় বাটা মশলার কিন্তু স্বাদ অনেক বেশি হয়। যাই হোক, এদিকে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচকলাগুলো। কাঁচকলাগুলো আমি কেটে আলাদা একটা বাটির মধ্যে অল্প একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে না কাঁচকলার কষটাও চলে যায়, আর তরকারি কালো কালো হয় না। যাই হোক, এবার এগুলো ভালো করে সমস্ত ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আদা আর মৌরি বাটাটা। এবার এইগুলো দিয়ে ভালো করে আমি আগে কষিয়ে নেব। এদিকে সবজিগুলো মোটামুটি কষানো প্রায় কমপ্লিট। কড়াইতে দেখো আর কিন্তু তেল নেই। আর আরেকদিকে আমি একটুখানি সর্ষে গুঁড়ো, গরম জল আর নুন দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। গরম জল আর নুন দিয়ে সর্ষে গুঁড়োটা ভেজালে তেতো হওয়ার কিন্তু একদম সম্ভাবনা থাকে না। আর যদি চাও কেউ সর্ষে বাটা করে নিতে, তাহলে সেটাও করে নিতে পারো। আমি তাড়াতাড়ি চটপটের জন্য একটুখানি সর্ষে গুঁড়োটা ইউজ করাই প্রেফার করি। ব্যাস, এদিকে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বরবটি আর সজনের ডাঁটা। এইগুলো তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই জন্য অল্প একটুখানি নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। রান্নাতে সবসময় তোমরা গরম জল ব্যবহার করে দেখো, রান্নার টেস্টটা কিন্তু অবশ্যই বাড়ে। আর ঠান্ডা জল দিলে সেটা বয়েল হতেও সময় লাগে, আর যতই হোক একটা পানসা স্বাদ কিন্তু এসে যায়। ঝোলটা যেই ভালো করে টকবক করে ফুটতে শুরু করেছে, আমি এর মধ্যে ভাজা বড়িগুলো দিয়ে দেবো। এই বড়িগুলো কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে, যেহেতু ডালের বড়ি, ডালটা সেদ্ধ হতে তো সময় লাগবে। আর যত ভালো সেদ্ধ হবে, সেই ডালের নির্যাসটা যে ঝোলের মধ্যে বেরোবে, ঝোলটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়।
ব্যাস সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে সর্ষে বাটাটা দিয়ে দেবো। এই সর্ষে বাটা, দুধ এগুলো কিন্তু ব্যবহারের একটা নিয়ম আছে, না হলে কিন্তু এই শুক্তোটা খুব একটা ভালো হবে না। যখন অল্প পরিমাণ জল দিয়ে সবজিগুলো সেদ্ধ করবে এবং জলটা প্রায় শুকিয়ে যাবে 90%, তখন এই সর্ষে বাটাটা দিতে হবে এবং সর্ষে বাটা দিয়ে ভালো করে ফুটিয়ে একদিকে দুধ জাল দিতে হবে, আর একদিকে এরকম করে টকবক করে ঝোলটা ফুটবে। আর ফুটন্ত দুধ কিন্তু এর মধ্যে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়া দুধ দিলে কিন্তু একদম দুধটা কেটে ছানা হয়ে যাবে। আর মনে রাখতে হবে, দুধটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটালে চলবে না। জাস্ট 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে আমার এটা কিন্তু নামিয়ে নিতে হবে। যদি তোমরা এই দুধ ব্যবহার না করতে চাও, তাহলে তোমরা গুঁড়ো দুধ গরম জলে ভালো করে গুলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। বাট আমি বলবো যে এইরকম লিকুইড দুধ ভালো করে টকবক করে ফুটন্ত অবস্থায় এরকম ভাবে শুক্তোতে দিয়ে দেখো, খুব সুন্দর টেস্ট হয়। ভালো করে ফুটে গেছে দুধটা, এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা বেগুন আর আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো। ব্যাস, এগুলো তো আর সেদ্ধ করার কোনো ঝামেলা নেই, অলরেডি ভালো করে ভাজা রয়েছে। একটু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এবার শুক্তোটা আগে আমি বাটিতে ঢেলে নেবো। শুক্তোটা বাটিতে ঢেলে নিয়েছি। এইবার উপর থেকে 5 ফোড়ন আর রাঁধুনি যে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা ভালো মতো ছড়িয়ে দেবো। এটা দিয়ে কিন্তু আর ঝোলে ফোটানোর দরকার নেই। এরকম বাটির মধ্যে নামিয়ে নিয়ে তোমরা জাস্ট উপর থেকে যেরকম ভাজা মশলা ছেটায় সেরকম করে ছিটিয়ে দেবে। আর আমি এর মধ্যে দেবো 2 চামচ ঘি আর পরিমাণ মতো চিনি। ব্যাস, সমস্ত কিছু দিয়ে গরমের মধ্যে একটু ঢাকা দিয়ে রাখলেই রেডি শুক্তো। তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টসে লিখে জানিও কিরকম লাগলো। আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।